তোর চলে যেতে হবে রে মন চলে যেতে হবে কোন কথা ঠিক কিনা হোক না যতই মহাজ্ঞানী রাজা জমিদার থাকুক যত বাড়ি গাড়ি অত দামি অলংকার সেদিন থাকবে না তোর কোন অধিকার বিষয় আশাই হবে সুন্দর পৃথিবী ছেড়ে একদিন তোর চলে যেতে হবে রে মন চলে যেতে হবে যেরকম ঠিক কিনা আমরা কেউ থাকতে পারবো কেউ আমরা এই দুনিয়াতে থাকতে পারবো না ওই কিয়ামতের খুঁটি আমরা কেউ হতে পারবো সকলের বিদায় নিতে হবে কাজেই যখন বিদায় নিতে হবে তাহলে আপনার সবচাইতে সর্বশ্রেষ্ঠ সম্পর্ক যেটা সেটা হবে আমার এক আল্লাহর সাথে যেরকম কথা ঠিক কিনা চন্দ্র সূর্য গ্রহ তারা সাগর নদী এই পৃথিবী যেমন আছে ভাই ঠিক রবে অবিকল শুধু থাকিব না আর আমি একা জনকীর্ণ ভাবে সুন্দর পৃথিবী ছেড়ে একদিন তোর চলে যেতে হবে লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর দুরূদ দেন আল্লাহুম্মা মাওলানা সম্মানিত ভাইরা আমার আসেন বন্ধুগণ আমি যে কথা বলতেছিলাম আমার আল্লাহ তাআলা বলেন ফাআহয়াকুম আমি আল্লাহ তোমার মায়ের পেট থেকে আমি আমার রহমত দিয়ে নামাইলাম এরপরে এই দুনিয়াতে যেদিন তুমি নামছো ওইখান থেকে লম্বা একটা সময় আমি আল্লাহ তোমার জন্য যেটাকে বলা হয় হায়াত ভাইজান আল্লাহ তাআলা এখান থেকে লম্বা সময় আপনার দিয়ে দিলেন আল্লাহ হায়াত দিয়ে দিলেন জোরে কোন সুবহানাল্লাহ লম্বা সময় কোন মানুষ 100 বছর 80 বছর 90 বছর 50 60 70 বছর অথবা অনেকে হয়ে পরে মারা যায় জোরে কোন কথা ঠিক কিনা ভাইরা আমরা মনে করতেছি এই যে লম্বা একটা সময় আমরা পেয়েছি যা ইচ্ছা তাই বলতেছি যা ইচ্ছা তাই করতেছি যা ইচ্ছা তাই খাচ্ছি কিন্তু একদিন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন আপনাকে যাররা যাররা পরিমাণে হিসাব দেওয়া লাগবে বলেন তো ওই জায়গাটার নাম কি ওই জায়গার নাম কি ভাই আলোচনা দিলি আসর করতেছ না কারণ কি আমি বুঝতে পারছি যাররা যাররা পরিমাণে হিসাব দেওয়া লাগবে ওই জায়গাটার নাম কি ওই জায়গাটার নাম হলো কবর বলে না তোমার আছে পেছনে খবর তার নাম কি তার নাম হলো কবর ঠিক কিনা বল সম্মানিত ভাইরা আমার এখানে আপনাদের হিসাব দিতে হবে এই যে লম্বা একটা সময় আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন 100 বছর 50 বছর 60 বছর এই 60 বছর এই হায়াত আল্লাহ তাআলা দিয়ে এই দুনিয়াতে তোমারে ঘোরাচ্ছে বান্দা তাহলে তুমি কেমনে আল্লাহর সাথে নাফরমানি করো আমার ভাইরা এই কারণে যে মানুষটার ভিতরে নামাজ নাই ওই মানুষটার ভিতরে ইসলামের কোনো হাস্য কোনো গন্ধ নাই এখন এই গ্রুপই লোক বেশি না কম কথা বলেন ভাই আমার দিকে খেয়াল করেন যারা নামাজে যান না তাদের কিন্তু শরীরের ভিতরে ঝালাফালা হবে ভাইরা এখন বলেন এই গ্রুপই লোক কম না বেশি সম্মানিত ভাইরা আমার এখন এই গ্রুপই লোক বেশি এই কারণের জন্য যার ভিতরে নামাজ নাই
তার ভিতরে ইসলামের কোনো গন্ধ নাই, অতিকালে মুসলমান হতে পারে? কতক্ষণ নাকি? ও তো খাতনা করা মুসলমান, ওর জাতে মুসলমান, আসলে সে মুসলমান না। ও জাত দিয়েই সমাজে কোনো কাজ হবে? জোরে কোনো হবে ভাই? সে যত বড় তাকতিক নিয়ে মাল হোক না কেন, আসলে ওর সম্পর্ক আল্লাহর সাথে ছিন্ন। জোরে কোন কথা ঠিক কিনা? আরেকজন ভ্যান চালক, রিক্সা চালক, কুলি মজুর, চেহারা ভালো না, দেখছি অতি সুন্দর না, কিন্তু এই মানুষটা গভীর রাতি তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক মহব্বত পয়দা করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই কারণের জন্য সম্পর্ক করতে হবে আল্লাহর সাথে, মহব্বত করতে হবে আল্লাহর সাথে। আমার ভাইয়ের আল্লাহ বলে, বান্দারে একটা লম্বা সময় তোমার দিলাম, এই সময় তোমার দিন যায়, রাত যায়, মাস যায়, এমনকি বছরগুলো অতিবাহিত হয়ে গেল। বান্দা তুমি কি কাজ করলে? আমার ভাইয়েরা, ইশার নামাজের আযান হয়ে গেল, মানুষ নামাজে না যে অন্যদিকে তার মনটা ঘোরায় নিয়ে পাপের দিকে চলে যায়। এই কারণের জন্য আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেছেন, বান্দা এই সময় তোমারই দিলাম, তুমি কি মনে করতেছো এই দুনিয়ার খুঁটি হয়ে তুমি থাকবা না? আমি আল্লাহ তাআলা ঠিক নির্দিষ্ট টাইমে আমি আল্লাহ তোমার এই হায়াত দেখি, আমি আল্লাহ মাইনাস করে দিই, আমি তোমার কবর জগতের দিকে বান্দা আমি তোমারে নিয়ে আসবো। কিন্তু যতই সুন্দরী হও না কেন, যতই তুমি 10 তলার মালিক হও না কেন, লক্ষ লক্ষ টাকা তোমার রয়েছে, আমার ভাইরা, যেদিন তোমার কুল্লু নাফসিন যায়িকাতুল মউত তোমার ঘরে ভাঙবে আমার ভাইরা, এই দুনিয়ার আর কোন মানুষ তোমার ভালোবাসা দিবে না। জোরে কোন কথা ঠিক কিনা? কেউ তোমারে ভালোবাসবে না, তোমার প্রতি এক অনিয়া এসে যাবে আমার ভাইরা, অর্থাৎ তোমার প্রতি ভয়ের আতঙ্ক ওই মানুষটার দিলের ভিতরে ঢুকে যাবে বন্ধুগণ আমার। কারণ তোমার ভিতরে আল্লাহর হুকুম নাই, তুমি তো লাশ হয়ে গিয়েছো। লাশ দেখলে মানুষ ভয় পায়। জোরে কোন কথা ঠিক না? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তুমি যদি নাফরমানি করো, সুম্মা ইমিতুকুম, জোরে বলেন আল্লাহু আকবার। এখন আমি আল্লাহ তাআলা তোমার জৈবন দিলাম, তোমার শক্তি দিলাম, তোমার কৌশল দিলাম, আমি আল্লাহ তাআলা তোমাকে সব দিয়েছিলাম বান্দা। এখন এই জিনিসগুলি তুমি কোন কোন কাজে লাগাইছো, এবার তোমারে মরণ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা যেদিন তোমার মরণ হয়ে যাবে, মরণের পর তোমার কবরে রাখবে আমার ভাইরা। এই কবরে যখন রাখবে, আল্লাহ ডাক দিয়ে বলেন, সুম্মা ইউহয়িকুম, আবার আরেকবার এই কবরে তোমার জীবিত করা হবে। জোরে কোন কথা ঠিক কিনা? সুম্মা ইলাইহি তুরজাউন। আরেকবার তোমাকে জীবিত করা হবে বান্দা। শোনো, এই জীবিত যেদিন করবেন আমার ভাইরা, যদি আল্লাহওয়ালা মানুষটা হয়, ওই মানুষটা যদি মুমিন হয়, যদি ইমানদার হয়, আমার ভাইরা তোমার যেদিন কবরে রাখা হবে রে বান্দা, অনেকে বলে মরে গেলে ভ্যান চালাতে হবে। জোরে বলি নাউযুবিল্লাহ। মরি দেখ, তোর ভ্যান চালানে লাগবে না। জোরে কোন কথা ঠিক কিনা? ভ্যানে তোর চালাবে, তোর ভ্যান চালানো লাগবে না, আহা লাগবে না। সম্মানিত ভাইরা আমার, এই দুনিয়ার সব কিছু নষ্ট হয়ে যাবে। আমার আল্লাহ তাআলার দিকে আপনারা মানে প্রত্যাবর্তিত হতে হবে। এই কারণের জন্য বলেন তো, মহব্বত করবেন কার সাথে? জোরে বলেন কার সাথে? আমার ভাইরা, বন্ধুগণ আমার, এই কারণের জন্য মানুষ যদি আজকে আল্লাহর সাথে সম্পর্ক রাখতো বন্ধুগণ, দুনিয়াটা সোনায় সোহাগে পরিণত হয়ে যেত আমার ভাইরা। বন্ধুগণ আমার, তাই না শুধু আমার ভাইরা, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা আমার বন্ধুগণ, বাইহাকির হাদিসটা আমি আজকে দেখতেছিলাম, আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি লক্ষ্য করে দেখি আমার দয়ার নবী চোখ দিয়ে পানি পড়তেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। যে নবীর ওসিলাতে আমরা দুনিয়ায় এসেছি,
আমরা যে তাহার আদরের উম্মত উম্মতের করলাম কি রাসূল আমার আল্লাহর দোস্ত আখেরি নবী আমরা যে তাহার আদরের উম্মত উম্মতের করলাম কি দিনের লাগিয়া নবীজি যান উহুদের ময়দানে প্রচন্ড এক আঘাত নবীর দুইটা দান দান শহীদ হয় শুনিয়া সেই সংবাদ কত ছিল মহাব্বত সকল দন্ত ভাঙ্গিল ওয়াসকুরুনি আমরা যে তাহার আদরের উম্মত উম্মতের করলাম কি দিনের লাগিয়া নবীজি যান উহুদের ময়দানে চতুর্দিক ঘিরে ফেলিল তার দুষ্ট কাফেরি গনে শুনিয়া সেই সংবাদ কত ছিল মহাব্বত সকল দন্ত ভাঙ্গিল ওয়াসকুরুনি আমরা যে তাহার আদরের উম্মত উম্মতের করলাম কি লিল্লাহে তাকবীর সম্মানিত ভাইরা আমার ও বন্ধুগণ বাইহাকি শরীফের হাদিস নামে আজকে দেখছিলাম ভাইজান আমার আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে পানি আসতেছেন আমার ভাইয়েরা হযরত ওমর সহ্য করতে পারে নাই বন্ধুগণ আমার হযরত ওমর আল্লাহর নবীর সামনে দাঁড়ায় চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি বলেন আপনাকে কে ব্যথা দিয়েছে কে কষ্ট দিল আমি আমার কথা দিলাম আমার তরবারি দিয়ে সেটা ফয়সালা করে দিব জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরিমাণে ক্ষেপে গেলেন ভাইজান যে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আপনার চোখের ভিতরে আমি যখন পানি দেখি আমি আমার কলেজায় আগুন জ্বলতে থাকে যতক্ষণ পর্যন্ত তার তরবারি দিয়ে শিরচ্ছেদ না করতে পারবো এতক্ষণ পর্যন্ত আমি আমার শান্ত হতে পারি না তুমি বলেন সুবহানাল্লাহ কি রাসূলের প্রেম ভালোবাসা তারা বুকে নিয়েছিলেন ভাইজান আর আপনি আমি ওই রাসূলের উম্মত কত বড় পাওয়ারফুল নবী সেই নবীর উম্মত আমরা হয়েছি আমার ভাইরা আপনারা আমার কাছে যদি হিসাব করা হয় ওই রাসূলের কোন আদর্শের বালাই পাওয়া যাবে না অনেকের কাছে ধরে কোন কথাটা কি কষ্ট হচ্ছে ভাই কষ্ট হচ্ছে না তো তাহলে যদি কষ্ট না হয় অনেক ভাইরা রাস্তায় দাঁড়িয়ে আছেন আমি দাবি রাখবো ভাইদের যদি একটু সামনে এসে বসতেন ভাইজান এটা তাফসীর মাহফিলের ইন্তজাম করেছে আল্লাহু আকবার যেই ময়দানে কোরআন এবং হাদিস দিয়ে কথা বলা হয় ওই ময়দানে যতক্ষণ মানুষ বসা থাকে এতক্ষণ তার আমলনামায় কোনো গুনাহ লেখা হয় না জোরে কোন সুবহান আজকে মানুষের সংখ্যা কম হলে কি হবে ফেরেশতার সংখ্যা এখানে কিন্তু কম নাই ঠিক কিনা বলেন চতুর্পাশ থেকে এই মাহফিলটা ভিডিও করা হচ্ছে যেমন এই মাহফিলটা আজকে নেটে উঠানো হচ্ছে এই আলোচনাগুলো সারা বিশ্বের মানুষ দেখবে যে আজকে এই মোল্লাবাড়ি বাবু ভাইয়ের কর্তৃক আয়োজিত এই তাফসীর মাহফিলের এই যে ইন্তজাম করেছেন আপনাদের ছবিগুলো সারা বিশ্বের মানুষ দেখবে যখন নেটে এই আলোচনাগুলো দেওয়া হবে এই কারণের জন্য ভাইরা এই ফেরেশতা রহমতের ফেরেশতারা আজকে তারা ভিডিও করতেছে এই ভিডিওগুলো কিয়ামতের ময়দানে তোমার সামনে তুলে ধরা হবে এটা জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আমার ভাইরা আমি যে কথা বলতেছিলাম হযরত ওমর আল্লাহর রাসূলের দিকে চলে গেলেন আল্লাহর রাসূল তখন ডাক দিয়ে ওমরের গরম দেখে মেজাজটা দেখে রাসূল বুঝতে পেরেছেন যে ওমর অনেক গরম হয়ে গেছে সম্মানিত ভাইরা আমার
আল্লাহ রাসূল ডাকলেন, উমার রাগান্বিত হয়ো না। এই মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাকে সালাম বিনিময় করেছে, জোরে কোন সুবহানাল্লাহ। এই উমার, হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে গেছে, যার 12 বছর জীবন থেকে আর বার্ধক্য উপনীত হয়ে গেছে, এই মানুষটা যদি ইসলামের উপরে তার জীবনটা চালাই থাকে রে ওমর, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটা কি জাহান্নামে জ্বালাইতে আল্লাহ লজ্জাবোধ করে, জোরে কান সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা আল্লাহ অত্যন্ত লজ্জাবোধ হয় ওমর রে। এই কারণের জন্য আমি আজকে চোখের পানি ওমর, এই পানি আমার দুঃখের পানি না রে ওমর, এই পানি হলো আমার সুখের পানি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই কারণের জন্য বন্ধুগণ আমার, এই পৃথিবীর যেই কাজগুলি আপনি করেন না কেন, খেয়াল রাখবেন আমি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য যে কাজগুলো করতেছেন আমার ভাইরা। যদি কোনো মানুষ ভালো কাজের আঞ্জাম দেয়, আপনি যদি কিছু না করতে পারেন আমার ভাইরা, শুধুমাত্র একটিবার তার পরামর্শ ইশারা করে যদি দেন, কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে আল্লাহ তাআলা ওই মানুষটাকে এই ওসিলায় মাফ করে জান্নাতের দিকে নিয়ে যাবেন, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'দাল্লাহি, আমার আল্লাহর ওয়াদা, আল্লাযীনা মানে যারা আমানু, জোরে কোন সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা মানে আমানু, যারা ঈমান আনে আমার ভাইরা, ঈমান আনার পরে ওই মানুষটা এই সমাজে, পরিবারে, तमाम পৃথিবীর দুনিয়ার মিল কাল কারখানায় অলিতি গলিতে ওই মানুষটা যে কাজগুলো করে, ওয়ামিলুস সালিহাত, ওই মানুষটা কাজগুলো করে ভালো কাজ, নেকির কাজ, যেই কাজগুলো করলে মানুষের উপকার হয়, মানুষের কোনো ক্ষতি হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জাতির কাজ যারা দুনিয়াতে করবে আল্লাহ পাক জানিয়ে দিলেন, লাহুম মানে তাদের জন্য রয়েছে মাগফিরাতুন মানে ক্ষমা। আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন। কোন কাজের বিনিময়? ভালো কাজের বিনিময়, ভালো কাজের আঞ্জাম যারা দেবে। আমরা হয়তো অনেকে ধারণা করতে পারি যে বাবু একটা সাধারণ মানুষ, ছোট্ট মানুষ, তাফসীর মাহফিল করেছে, ওই মাহফিলে যাব, এরকম মনের ভিতরে কি অহংকার দিমাগ আসতে পারে, যেরকম কথা ঠিক কিনা? না, এটা একটা ভালো কাজ করেছে, একের পরামর্শ দেবেন যে বাবা এই কাজ এইভাবে করো, তাহলে এই কাজটা আপনি পুরো কাজে সহযোগিতা করলেন, যেরকম সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজরুন, এখানে আল্লাহ শুধু ক্ষমা করেন নাই, বলেন ওয়াজরুন, আল্লাহ তাদের প্রতিফল দিবেন। আযীম মানে বিরাট, যেরকম সুবহানাল্লাহ, আযীম মানে বিরাট। তাহলে এই কারণের জন্য বলা হয়, আল্লাহ দিলি ফুরায় না, আর মানুষই দিলি কুলায় না, কোন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই কারণের জন্য পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে, যখন আলেম ওলামা কতগুলো বলতে থাকি আমার ভাইরা, দেখবেন এক শ্রেণীর মানুষ তারা বলতে বলতে চলে যায়, হুজুরেরা ওইরকম বলে, বলে কিনা? বলে না ভাই, বলে হুজুরিরা ওইরকম বলে। কিন্তু না, এই যে কথাটা তুমি বললে, তুমি কত বড় নির্বোধ হয়ে গেলে তুমি জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কথাটা বলার কারণে আজকে তুমি কোরআনকে নিয়ে উপহাস করলে, তুমি মিথ্যা মনে করে বলতে বলতে চলে গেলে, হুজুরিরা ওইরকম বলে না, না এই কথা তুমি বলো না। এই কথাটা বলার কারণে তোমার জাহান্নামে যেতে হবে আমার ভাইরা। একটা মানুষ সারাদিন কিন্তু গুনাহের কাজে লিপ্ত থাকে না, কিন্তু একটা মানুষের 24টা ঘন্টা তার জবানে কথা বলতে হয়। কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইরা, এই কারণে মুমিন যারা হবে, ইমানদার যারা হবে ভাইজান, এরা কথা বলবে কম, জোরে কোন কথা ঠিক কিনা? কম কথা বলবে। কারণ
আমার ভাইরা, এরা কম কথা বলবে, সর্বক্ষণ সর্বহালাতে এদের ভিতরে দুইটা জিনিস বিরাজ করতে থাকবে। একটা হলো তাদের মরণের ভয় দিলের উপরে আসবে, নফসে আম্মারের উপরে থাকবে, ভালো লাগবে না, মরণ তো আমার হবে, কবরে কিভাবে থাকবো, একটার পরে একটা এমন আসতে থাকবে আমার ভাইরা। আরেকটা হলো আমার আল্লাহকে কিভাবে আমি কাজ করি খুশি করব। এই দুইটা জিনিস তাদের ব্রেনে থাকে, যার কারণে তারা কথা খুব কম বলে। ভাইরা আমার, এই কারণের জন্য বন্ধুগণ, আজকে যারা এমন করে উপহাস করি আল্লাহর এই কোরআনকে অস্বীকার করে তোমরা দৌড়াও, শোনো আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার ভাইরা, সূরা মাইদার 10 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলে দিলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু, ইন্না মানে নিশ্চয়, এই কথাই কোনো সন্দেহ নাই। আল্লাযীনা মানে যারা, কাফারু কুফরি করেছে, ওয়াকাযযাবু আল্লাহ বলতেছেন ওয়াকাযযাবু, ও যারা মিথ্যা মনে করে বিআয়াতিনা। ভাইজান, আমাদের আয়াতগুলো কি যারা মিথ্যা মনে করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে দেখিয়ে দিলেন, উলাইকা ওই সমস্ত মানুষগুলো হবে আসহাবু মানে অধিবাসী, জাহিম মানে দোজখে। এই কারণের জন্য ইসলামের কোন জিনিস উপহাস করা যাবে না আমার ভাইরা। বন্ধুগণ আমার, কোন জিনিস উপহাস করা যাবে না। যদি মানুষ উপহাস করে ভাইজান, ওই মানুষটা কাফিরি পরিণত হয়ে যায়। এই কারণের জন্য ভাইজান সর্বক্ষণ সর্বহালাতে বলেন, আমরা সম্পর্ক করব কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ যদি এটা কবুল করে, সকলে বলে আল্লাহুম্মা, জিকির করে লা ইলাহা ভাইজান একটু চা খাচ্ছে, আপনার অখুশি হচ্ছেন না তো? গত কালকের মাহফিল ছিল আমার নৈকাট, এখন এই মাহফিল যে ভাই মাইকের সমস্যা হওয়ার কারণে কথা বলতেছি প্রায় 3 ঘন্টা মতন কথা বলতেছি। আমার এত সমস্যা হয়েছে যে আমি আজকে কথা বলতে খুব কষ্ট পাচ্ছি, যেন মনে হচ্ছে আমার লাঞ্চের উপরে একটা চাপ আসছে। এ কারণের জন্য একটু চা খালি কি হয়, ষড়যন্ত্রের উপর দিয়ে এগুলো সরিয়ে যায়, একটু হালকা হয়ে যায়। আর জিকির করেন লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান আস্তে আস্তে মানুষ আসতেছে, খুব ধীরে ধীরে, জোরে কোন কথা ঠিক কিনা? অনেকটা ভাইয়ের সাথে আসতেছে মনে হয়। ভাইজান একটু দ্রুত আসেন, যেহেতু প্রধান মেহমান উনি এখনই আসবেন। আমার ভাইরা, আমি আজকে বলছি যে আমার আলোচনা না, কারণ শুধুমাত্র পরিবেশ। শুরু করেছি 5 জন জি, আমার বাবাজি, আমার সফর সঙ্গী মাওলানা আব্দুল খালেক সাহেবী, উনি শুরু করেছেন মনে হয় সম্ভবত 3 জন জি, ঠিক না? এখন যে একটা আলোচনা, একটা পরিবেশ হয়েছে ভাইজান, আরেকটা আলোচনা আমি সামনে নিয়ে যাচ্ছি। সেটা হলো এই, আজকে মানুষের দিলটা কিভাবে পচি একেবারে নষ্ট হয়ে গেছে, কিভাবে গেছে মানুষের দিলটা, কিভাবে মরে দেখেন। আজকে দুটো জিনিস, একটা ভালো ছেলে আর একটা বদমাইশ ছেলে, দুইটা একসাথে মেশাই দেবে। দেখবেন ওই যে দুষ্টু ছেলের সাথে ভালো ছেলেটা মিশলো না, ও যে কাজ কারবার গুলো করে আস্তে করে আস্তে আস্তে দিন দিন যাতে 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 ওর ভিতরে ওর ওই অনুসরণ গুলো এসে যায়, ঠিক কিনা বলে? এই কারণে ভালো মানুষের সাথী হও, ভালো মানুষের সঙ্গী হও। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন আমার ভাইরা, আমি একটা লম্বা আলোচনা সামনে নিয়ে আসতেছি বন্ধুগণ, যতটুকু সময় পাই আমি সেই আলোচনায় সেখানে রেখে দিব। আমার ভাইরা, নবী আমার মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। জোরে বলতে হবে আল্লাহু আকবার, একটু জোরে বলেন আল্লাহু আকবার। বদর যুদ্ধ হলো, উহুদের যুদ্ধ হলো। এই যুদ্ধের পরে
মুসলমানদের সঙ্গে যে সংঘর্ষণ হয়েছিল বদরের যুদ্ধে আমার ভাইরা 17ই রমজান, বলেন কয় রমজান? 17ই রমজান যে যুদ্ধ হলো আমার ভাইরা, এই 17 রমজানে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা রোজা ছেড়ে দিতে বলেছিলেন, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা আল্লাহ রাসূল রোজা ছেড়ে দিলেন, সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা তোমরা রোজা ছেড়ে দাও। তাহলে বুঝতে হবে আমার ভাইরা রোজা রাখা ফরজ না সুন্নাত? ভাই আমার দিকে তাকান, রোজা রাখা ফরজ না সুন্নাত? রোজা রাখা হলো ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, যাও ওই ফরজ রোজা তোমরা ছেড়ে দিয়ে বদরের যুদ্ধের ময়দানে তোমরা চলে যাও, কাফের বেঈমানদের সঙ্গে তোমাদের মোকাবেলা করতে হবে, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহর নবী এই রোজা ছেড়ে দিলেন ভাইরা। বদর যুদ্ধ, উহুদের যুদ্ধের পরে আল্লাহর নবী যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, আমার ভাইয়েরা রাসূল মদিনায় চলে গেলেন। কিন্তু মক্কার কাফেরেরা আল্লাহর নবী যখন মদিনায় চলে গেলেন, রাতের পরে দিন, দিনের পরে রাত, কেমন করে তারা কিভাবে মদিনায় আল্লাহ রাসূলকে ক্ষতি করা যায়, ওই মদিনার ইসলামী রাষ্ট্রকে, ওই মদিনার ইসলামী রাষ্ট্রকে কিভাবে ধ্বংস করা যায়, এরা মক্কায় বসে বসে চিন্তা ভাবনা এদের বেলেনের ভিতরে ঢোকাই। আমার ভাইয়েরা ঢোকাইতে ঢোকাইতে তারা সিদ্ধান্ত করলো, আমার ভাইয়েরা আজল উজার গোত্র থেকে বন্ধুগণ আমার 7 জন ব্যক্তির সঙ্গে তাদের কন্টাক্ট হয়েছিল, তাদের চুক্তি হয়েছিল, তোমরা মদিনায় যে আল্লাহর নবী যখন মদিনায় গেছেন, ইসলামী দাওয়াত কেবল শুরু করেছেন ভাইরা, মদিনায় যে আল্লাহ রাসূল 8টা দেশে রাসূল আমার 8খানা পত্র লিখেছিলেন আমার ভাইয়েরা, পত্রের মাধ্যমে ইসলামের দাওয়াত দিয়েছিলেন, জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এরা বিস্তারিত আলোচনা ওই প্রসঙ্গে যাব না। আল্লাহ নবীর কাছে এই মক্কা থেকে একটা গুপ্ত ঘাতক আমার ভাইরা 7 জন ব্যক্তিকে প্রেরণ করা হলো অনেক টাকার বিনিময়, যদি তোমরা পারো মুহাম্মদ কেবল মদিনায় যে ইসলামের দাওয়াত শুরু করেছে এই সময়, এর থেকে বাছাইকৃত ইসলামী প্রশিক্ষণ নেওয়া 10 জন সাহাবীকে যদি তোমরা প্রাণনাশ ঘটাই দিতে পারো, তোমাদের অনেক টাকা দিব, অনেক সম্পদ তোমাদেরকে দিব। আমার ভাইয়েরা, এমন করে না মানুষ দুনিয়ায় আজও রয়েছে, যদি কোন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, টাকার বিনিময়ে মানুষের জীবনটা উড়াই দেয়, কতক্ষণ না কেন? টাকার বিনিময়ে তার বাড়ি ঘর নষ্ট করে দেয়, টাকার বিনিময়ে তার অর্থ নষ্ট করে দেয়, টাকার বিনিময়ে তার জীবনে নাশ ঘটাই দেয়। আমার ভাইরা, এই ঠিক তদনীন্তন যুগে আল্লাহ নবীর কাছে 7 জন ব্যক্তি চলে গেলেন। এই কারণে গ্রাম্য ভাষায় একটা কথা বলা হয়, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।